ফেসিদা আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশনের উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কষ্টটা এখানে, এত রক্তের বিনিময়ে দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করা হলো, প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মাননীয় সিট দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দফা এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফ্যাসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল প্লেয়িং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন। তিনিই করেন নাই, শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে, তথ্য আমার কাছে আছে। ফেসিদা আমলে তারা টিএনও ছিলেন কক্সবাজার জেলার কোন উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনো আছেন। এই দোষরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন, আমি আজকে সিদ্ধান্ত করছি। আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি। আমি অপেক্ষায় রইলাম ওনারা কি ব্যবস্থা নেন। দ্বিতীয় হচ্ছে, নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হবে 4 তারিখ। এখনো সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আমাদের, আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় এই ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরো বেটার লিগ্যাল পয়েন্টগুলো ভেরি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন সেটা আনেন। তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো, আমি ঢাকায় লয়ারের সাথে, আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই, কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো। বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন ধারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে, তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না, গ্যাপ থাকতে পারে। এই জন্য তো আমরা আইনজীবী নিয়োগ করেছি। আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে। এখন যিনি প্রিসাইড করবেন, রিটার্নিং অফিসার সাহেব, সম্মান মর্যাদা রেখেই বলছি, উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না। একটু মেরুদণ্ড শক্ত করেন, গার্ডস নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ বাঁচবে, জাতীয় বাঁচবে। যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব। অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না, আমরা যে আশা, এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। এ ব্যাপারে জন্য সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস
এ ধরনের ফেসিস্টের দোষর এগুলো থেকে প্রশাসনের জাতিকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। অনেকদিন পরে ভোটাধিকার পেয়েছে, তারা যাতে যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে, ভোটাধিকার নিশ্চিত করতে পারে। এবারে মাননীয় সরকার, মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন।